আমার শিক্ষার্থীরা, আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া দান, সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা সংক্ষিপ্ত, সর্বোচ্চ বিদ্যাপীঠের আপনারা শিক্ষার্থী, অনেক জ্ঞানী, হয়তো আমার চেয়ে অনেক বেশি জ্ঞান আপনারা রাখেন অনেক বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়? আমার দর্শনে আমি দেখেছি আমাদের পরিচয় আমরা জানি না। অনেকেই আমরা আমাদের আত্মপরিচয় দিতে সংকোচ বোধ মনে করি। আমি কি? কেউ মনে করে আমি বাঙালি, কেউ মনে করি বাংলাদেশি, কেউ মনে করি আমি সেকুলার, কেউ মনে করি ডেমোক্রেসি, কেউ মনে করি আমি মানুষ, আমি কোনো ধার্মিক না, আমি নসাম্প্রদায়িক। নিজের আত্মপরিচয় কি নিজেরা অনেকেই জানি না। আমি যে মুসলমান, এই পরিচয় দিতে আমার লজ্জা পাই। আমি যে মুসলমান, বুক ফুলিয়ে কথা বলতে আমি পারি না। এর কারণটা, আপনি যদি চুপচাপ থাকেন আমি মুসলমান না, তাহলে আপনি মুসলমান হবেন না। আপনি যদি বলেন মোমেন না, তা আপনি মোমেন থাকবেন না। আপনি কি স্বীকার করবেন আপনার আল্লাহ আছে, কোরআনকে বিশ্বাস করি, নবী আমার নেতা, নবী আমার আদর্শ, এটা আপনার বলতে অসুবিধা। একজন কালমার্ক্সবাদী তার নেতার পরিচয় দিতে তার কোনো লজ্জা লাগে। একজন মাবাদী বুক ফুলে বলে আমি মৌসুদুনবাদের প্রবক্তা, আমি তাকে পছন্দ করি। একজন ডেমোক্রেসিবাদী সে বলছে আমি গণতন্ত্রকে পছন্দ করি। একজন সেকুলার বলতেছে আমি সেকুলারিজমকে বিশ্বাস করি। তা আপনি একজন মুসলমান কেন বলতে পারেন আমি একজন মুসলমান, আমি ইসলামকে পছন্দ করি? আপনার সমস্যা কোথায়? আল্লাহ পাক নিজেই তো বলেন আমার আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আপনার পরিচয় আগে ঠিক করেন। আপনি কি? আগে আপনার পরিচয় ঠিক করেন। যত ভেজালের জায়গা এখানে, আপনার পরিচয় আপনারা জানেন না। আমি কয়েকদিন আগে বিদেশে ছিলাম, সিঙ্গাপুর গেছিলাম, মালয়েশিয়া দেখছি, যেমন খুশি তেমন সাজে, যার যেরকম মনে চায় চলতেছে ফেলতেছে। যদি তারা তাদের অবস্থায়, উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাহলে তুমি তোমার পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন? ইউনিভার্সিটির হলের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে একজন ব্যক্তি যদি শর্ট প্যান্ট পরে হাঁটতে লজ্জা না পায়, তাই তুমি টুপি পরে হাঁটতে লজ্জা পাও কেন? তুমি বুঝলাম না কিছু। যদি একজন মেয়ে তার সেই সমস্ত বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাই তুমি একজন মুসলিম মেয়ে ভালো শালীন পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন? এই পরিচয় আমাকে আগে দাও। তুমি শেখ সাহেবের একজন নেতা, শেখ সাহেবের তুমি সৈনিক, তুমি একজন জিয়াউর রহমান সাহেবের সৈনিক, তুমি এরশাদ সাহেবের সৈনিক। যদি সেইভাবে কথা বলতে, বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা না হয়, তোমার দুর্বলতা না আসে, তাহলে তুমি নবীর সৈনিক, এই কথা বলতে তোমার লজ্জা আসে কেন? তোমার দুর্বলতা কোথায়? এটা আমাকে আগে বলো। আগে নিজের পরিচয় ঠিক কর। তুমি কে? প্রথম আমার পরিচয়, আমি বাংলাদেশি, বাঙালি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসী, সবগুলি পরে। আগে আমার পরিচয় আমি একজন মুসলমান। এটা আমার ফার্স্ট পরিচয়। যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো, হাজারো প্রশ্নের জবাব চলে আসবে, হাজারো সমস্যার সমাধান চলে আসবে। আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় দিতে লজ্জা পাবা, ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা তোমাকে ঘিরে ধরবে, তুমি সমাধান পাবা না, পেতে পারো না। আসুন, সমস্যা কি? সমাজের সমস্যাটা কি? সমাজের সমস্যা হলো চুরি, ডাকাতি, দুর্নীতি, ধর্ষণ, অবিচার, অত্যাচার, সব কিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে। এই কাজগুলি কারা করতেছে? দুর্নীতির সাথে কারা জড়িত? আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে? আপনার পত্রিকা দেখেছেন, হেডলাইন এসছে সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত।
পত্রিকা আছে। আপনারা বলেন তো, 28 লক্ষ কোটি টাকা বিদেশি পাচার হয়ে গেছে, এর সাথে আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কুলি, মজদুর, দিশি, কাশি কেউ ছিল? একজন। কারা করছে? এই বড় বড় শিক্ষিত। তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীতি আদর্শ গ্রহণ করতে পারেনি, নীতিবান হয়নি, চরিত্র গঠন হয়নি। আমি অনেক সময় বলি, আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না, মানুষকে পরিবর্তন করতে পারে সহবাতে। তাহলে কিভাবে? আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের ছাত্ররা। তারা কারা? সর্বোচ্চ আপনাদের মধ্যে মেধাবী, এরা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল, আইএ ভালো রেজাল্ট ছিল, নয়তো ভর্তি হতে পারতেন বুয়েটে। এই ভালো ভালো ছাত্র বুয়েটে ভর্তি হওয়ার পরে কেন খুনি হইল? ওই সহবাদের কারণে। সাথী চুজ করতে ঠিক করে নেই, ভুল করছে, এর জন্য ভালো ছাত্র সে খুনি হয়ে গেছে। আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট কারা করতেছে? সব শিক্ষিতরা। তার মানে এরা শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শবান হয়নি, নীতিবান হয় না, চরিত্রবান হয়নি। কোন শিক্ষায় মানুষকে আদর্শবান করতে পারে না যতক্ষণ পরে সহবাত না আসে। নবী আলাইহিস সালাম কি করেছেন? তিনি নবুয়তের পরে 23 বছর দুনিয়াতে ছিলেন, এর মধ্যে 13 বছর মক্কার মধ্যে কি করেছেন? কিছু লোক তৈরি করছেন যারা স্বর্ণতুল্য, সবচেয়ে দামি। 13 বছর পর্যন্ত কিছু লোক তৈরি করার পরে গোটা দুনিয়া বিজয় করছেন, যে যুগকে আমরা স্বর্ণযুগ বলতে পারি। আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত লোকের অভাব নেই, আমাদের বাংলাদেশে শিক্ষিতের কোনো শেষ নাই, লেকিন আদর্শবান, নীতিবান, চরিত্রবান মানুষের খুবই অভাব, খুবই অভাব। আজকে ইসলাম তোমাকে আমাকে কি শিক্ষা দেয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন বানাবার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার চেহারা অবয়ব যা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, একই অবয়ব। তিনি ইসলাম গ্রহণ করার আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। আর ইসলাম গ্রহণ করার পরে ওমর ইবনে খাত্তাবের অবস্থাটা কি হয়েছে? তার কথা পানিতে শুনে, বাতাসে শুনে, মাটিতে তার কথা শুনে। এর কারণটা কি পরিবর্তন হয়েছে? ওমরের বাহ্যিক কোনো পরিবর্তন হয় নাই, ওমরের মধ্যে যে কলব ছিল সেই কলবের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত 70টা মেয়ে সন্তানকে হত্যা করেছিল, লেকিন ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সূরাতে দুনিয়াতে আসছেন। সেই পরিবর্তন কি হয়েছিল? বেলালে হাবশির মতো গোলাম, যাদের কোনো দাম নাই, মূল্য নাই, যাদেরকে কোনো মানুষ পছন্দ করতো না, নিজে কালো, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, বেলাল হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আযান দেয় জমিনের মধ্যে, আওয়াজ চলে যায় আরশের মধ্যে। আসলে কলব অন্তর, এই কলব পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হোক না কেন এই সমাজ পরিবর্তন হবে না। এর জন্য আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো, আমার ছাত্রদেরকে বলবো, ছাত্রীদেরকে বলবো, তোমার নিজের পরিচয় ঠিক করো, আমি একজন মুসলমান। যদি নাস্তিকরা নিজের নাস্তিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে, একজন সেকুলার তার সেকুলারই পরিচয় দিতে আপত্তি না থাকে, তাহলে তুমি মুসলমান, তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায়? সেকুলাররা যদি নির্বিঘ্নে সেকুলারিজম দাওয়াত দিতে পারে, ডেমোক্রেসির দাওয়াত দিতে পারে, কমিউনিস্টরা তাদের দাওয়াত দিতে পারে, তুমি মুসলমান, তোমার ইসলামের দাওয়াত দিতে সমস্যা কোথায়? কেন দাওয়াত দিবা না? আজকে থেকে নিয়াত করে আমি একজন মুসলমান, যেহেতু ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জন্য। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি একমাত্র মুসলমানদের সম্পত্তি। স্যার সলিমুল্লাহ নিজের ওয়াকফকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি। স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য,
কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন। 41 বার ক্যালকাটা এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন। কিসের জন্য মিটিং করেছে আপনারা সবাই জানেন। ইউনিভার্সিটির উদ্দেশ্য কিছু সব আপনারা জানেন। কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তারা এখানে বসে সদ্দারি করবে, মাতবারি করবে। আর যে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি হয়েছে মুসলমানরা নিশ্চুপ থাকবে, এটা হওয়া ঠিক না, হতে পারে না। তোমরা জাগ্রত হও, মুসলমান জাগ্রত হও, নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দাও। আগে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এদেশে 92% মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন? কারণটা কি? আজকে থেকে নিয়াত কর, আমি একজন মুসলমান, এটা আমার গৌরব। আমি একজন ধার্মিক, এটা আমার গৌরব। তোমার বাবা ধার্মিক, তোমার মা ধার্মিক, তোমার দাদা ধার্মিক। তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও, তা তোমার চেয়ে ইয়াকুবার দুনিয়াতে কেউ হতে পারে না। আমার বাবা ধার্মিক, সে নামাজ পড়ে। আমার মা ধার্মিকা, সে নামাজ পড়ে, সে রোজা রাখে। আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি, সে ঔরাসে জন্মগ্রহণ করেছি। অথচ আমি ইউনিভার্সিটি আসার পরই আমি ইসলাম পরিচয় আমার লজ্জা লাগে, খারাপ লাগে। ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে আমার লজ্জা লাগে। আজকে নাস্তিকের দেশ দখল করে ফেলছে, আজকে সেকুলাররা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলিকে দখল করে ফেলছে। এখান থেকে ইউনিভার্সিটি বের করতে হবে, আমাদের মুক্ত হতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তুমি গৌরবের সাথে বলো, আজকের থেকে আমি একজন মুসলমান। আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে এখানে যারা আসছেন, এখানে যারা এসছেন, এই কয়জন মানুষ যদি দায়ী হয়ে যান, আমার মেয়েরা, আমার সন্তানের, আমার ছেলেরা, আজকের থেকে তোমরা যদি নিয়াত করো, আমরা সবাইকে দাওয়াত দেব, আমি একজন মুসলমান, মুসলমান ইউনিভার্সিটি, মুসলমানের জমিতে ইউনিভার্সিটি, মুসলমানদের জন্য ইউনিভার্সিটি, মুসলমানের শিক্ষার জন্য ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি মুসলমানের, পরের অধিকার সবার। বাজার করছি আমি, বাজার করার অধিকার সবার। রাস্তা করছে আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করছে আমি, পড়ার অধিকার সবার। ইউনিভার্সিটির মুসলমানরা, পড়ার অধিকার সবার। এটা ভাবো তুমি, করছি আমি, অধিকার সবার। এটা হতে পারে না। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, এই দেশ করছি আমরা। তুমি কি জানো, ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে প্রায় 93,000 মানুষের নাম লেখা আছে, কম বেশি। সেখানে 63,000 মানুষ হলো মুসলমান, 63,000। অথচ আমরা জানি না, ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান। কিন্তু ইতিহাস বিলীন হয়ে গেছে। এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের, একমাত্র অবদান মুসলমানদের। 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, তা কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম, কিন্তু লাল সবুজের পতাকা উড্ডয়ন করতে পারতাম না। 47-এ ভারত থেকে আলাদা হওয়ার পরে পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু পশ্চিমারা আমাদের উপরে জুলুম করার কারণে 71-এ আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। যদি ওই সময় মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করতে না পারত, তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম। তোমরা জানো, কাশ্মীরে মুসলমানদের পার্সেন্টেজ সবচেয়ে বেশি, হায়দ্রাবাদে মুসলমানদের সংখ্যা বেশি, পাঞ্জাবের অবস্থা তোমরা জানো। কিন্তু আজ পর্যন্ত তারা আলাদা হতে পারে না, স্বাধীন হতে পারে নাই। যদি 47-এ আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম, তাহলে 71-এ বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না। কাজে দেশ মুসলমানদের দেশ। তোমার বলতে আপত্তি কোথায়? তুমি বলো না কেন যে ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের শেরকাত শরিক সবচেয়ে বেশি ছিল? পাকিস্তান করার পিছনে মুসলমানদের আন্দোলন এবং কার্যকরী ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আবার এখন তুমি দেখো, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ যতজন আছে, এর মধ্যে প্রায় 98% মুসলমান, 98% মুসলমান। শুধু কি তাই? তুমি স্পষ্ট বলো যে 2024-এর জুলাই আগস্টে আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করছে, 100 সবাই মুসলমান। এগুলো বলো, তুমি সাহস করে বলো, তোমার পরিচয় দাও, তুমি কে? তুমি এইভাবে পরিচয় দাও যে 750-800 বছর পর্যন্ত এই পাক উপমহাদেশের শাসক ছিল মুসলমান। বলতে থাকো, সমস্যা কি তোমার? এটা সত্য ইতিহাস, এইটা সত্য। তুমি এইভাবে বলো, গোটা পাক উপমহাদেশ, গোটা দুনিয়ার মধ্যে পরিচয়